সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুল শাকুর। চলুন দর্শক আজকের পর্ব উপভোগ করি। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হলেন। আর্চারির 50 বছর ইতিহাসে এই প্রথম এশিয়া মহাদেশের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি হলেন বাংলাদেশের কোনো সংগঠক। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত কংগ্রেসে দক্ষিণ কোরিয়ার থমাস হানকে 29-9 ভোটের ব্যবধানে পরাজিত করেন রাজীব উদ্দিন আহমেদ চপল। কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের হাত ধরে দেশে শুরু হয় আর্চারির পথ চলা। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তিনি, কিন্তু 2024-এ রাজনৈতিক পট পরিবর্তনে তাকেও হারাতে হয় আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ। ওয়ার্ল্ড আর্চারি এশিয়া কংগ্রেসে এই সংগঠক দেশকে নিয়ে গেলেন সর্বোচ্চ শিখরে। শনিবার রাজধানীর এক 5 তারকা হোটেলে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেসে সভাপতি পদে চপলের প্রতিপক্ষ ছিলেন দক্ষিণ কোরিয়ার থমাস হান। হান আবার সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক এবং বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা। এশিয়া আর্চারির বর্তমান সভাপতি চুং ইউ সান দীর্ঘ 50 বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। এবার চুং নির্বাচন থেকে সরে দাঁড়ান। কংগ্রেসে অনলাইন ভোটিংয়ে দক্ষিণ কোরিয়ার হানকে 22-9 ব্যবধানে হারান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। বিপুল ব্যবধানে জয়ের পর দেশের আর্চারিকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন তিনি। বাংলাদেশকে এমন একটা স্তরে নিয়ে যাব এবং এশিয়ার মানটা যাতে হয় বিশ্বমানে, এবং এশিয়ায় শুধু একটা দেশে যে প্রাধান্য বিস্তার করবে এটা না, আমরা চাই, আমি বলবো না, আমরা চাই, আমরা যারা কমিটিতে আসছি তারা আমরা চাই প্রতিটা দেশ যেন ওই উন্নত শিখরে উঠতে পারে। আজ পর্যন্ত বাংলাদেশ ফেডারেশন এমন কোনো সিদ্ধান্ত নেয় নাই বা এমন কোনো আচরণ দেখায়নি যে আমাদের আর্চারি ডিপ্রাইভ হয়। এশিয়ান আর্চারির চলতি আসরের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান চপলের লক্ষ্য এখন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব আর্চারিতে নিজেকে প্রতিষ্ঠিত করা। আমি চাই প্রতি বছর বাংলাদেশ একটা করে আন্তর্জাতিক টুর্নামেন্ট করে। এটা করলে হবে কি বাংলাদেশে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর্চারি প্রেমীদের প্রত্যাশা চপলের এই জয় ঢাকায় শুরু হওয়া এশিয়ান আর্চারিতে বাংলাদেশের আর্চারদের ভালো ফলে অনুপ্রাণিত করবে। এফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারিয়ে 22 বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ। শেখ মুরসালিনের একমাত্র গোলে দীর্ঘদিনের জয়ের খরা কাটল হামজা সমিতদের। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতকে 1-0 গোলে হারায় বাংলাদেশ। এবারের এফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের এটি প্রথম জয়। 5 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে সি গ্রুপের 3 নম্বরে আছে বাংলাদেশ, আর 2 পয়েন্ট নিয়ে সবার নিচে ভারত। এত বছরের অপেক্ষার, এত লম্বা সময়ের বাংলাদেশ ইন্ডিয়াকেও হারায়। হারে শুরু, হারেই শেষ বাংলাদেশের। বিশ্বকাপ হকির বাছাই পর্বে ওঠার প্লে অফ সিরিজের 3 ম্যাচে হেরে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। পাকিস্তানের কাছে 3 ম্যাচে 26 গোল হজম করেছে স্বাগতিকরা। মৌলানা ভাসানী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ ছিল শুধুই আনুষ্ঠানিকতার। ম্যাচের প্রথম কোয়ার্টারে 3-0 গোলে এগিয়ে যাওয়া পাকিস্তান শেষ পর্যন্ত জিতেছে 10-3 ব্যবধানে। প্রথম ম্যাচে 8-2 এবং দ্বিতীয় ম্যাচে 8-0 ব্যবধানে জিতেই আগামী বছর বিশ্বকাপ বাছাই পর্বে খেলা নিশ্চিত করেছিল পাকিস্তান। বিশ্বকাপ হকির বাছাই পর্বে জায়গা করে নেয়ার স্বপ্ন দেখার সাহস ছিল না বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের সিরিজটি বাংলাদেশের কাছে ছিল মূলত অভিজ্ঞতা অর্জনের মঞ্চ, কিন্তু 3 ম্যাচ মিলিয়ে স্কোরলাইনে যে ব্যবধান তৈরি হলো সে তুলনায় অভিজ্ঞতার হিসাব মেলানোর চেয়ে আত্মসমালোচনায় বেশি করতে হচ্ছে। 3 ম্যাচে 26 গোল খেয়েছে বাংলাদেশ, করেছে মাত্র 5টি। জাতীয় দল কতটা দুর্বল তার প্রমাণ মিলল পাকিস্তানের সঙ্গে এই সিরিজে। জয় দিয়ে এই নারী কাবাডি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে তারা 42-22 পয়েন্টে পরাজিত করে আফ্রিকার দেশ উগান্ডাকে। এর আগে মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নারী কাবাডি বিশ্বকাপ প্রথমবারের মতো আয়োজন করছে বাংলাদেশ। আয়োজক দেশের প্রস্তুতি ও জাঁকজমকপূর্ণ আয়োজন নিয়ে সন্তুষ্ট সবাই।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সাজানো হয়েছে বিশ্বকাপ আয়োজনের পোস্টার, বিলবোর্ড ও ফেস্টুনে। প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উদ্বোধনী বক্তৃতায় বলেন, কাবাডি বাংলাদেশের কাছে খেলার চেয়েও বেশি কিছু। Today is a proud and historic moment for Bangladesh. As we stand here to inaugurate the second Women's Kabaddi World Cup 2025, I extend my heartfelt greetings to everyone present. Hosting this global tournament for the first time in our beloved Dhaka is not just an honor, it is a testament to Bangladesh's capability and determination in the world of sports. Kabaddi is more than a game for us. It embodies our courage, our heritage and our national spirit. Generations of Bangladeshis have grown up with this sport, and hosting it now on world stage here in Bangladesh is a dream fulfilled. To the athletes who have traveled from around the world, welcome to Bangladesh. Your presence here enriches our friendship, strengthens global sportsmanship and elevates the dignity of women's kabaddi everywhere. I extend my best wishes to all participating teams and especially to our very own Bangladesh women's kabaddi team. We believe in you. You carry the hopes and pride of an entire nation. বক্তব্য পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলো আধারিতে নৃত্যশিল্পীরা আদিবাসী আধুনিক গানের সাথে ফুটিয়ে তোলেন বাংলাদেশের আবহমানকালের ঐতিহ্য। মাঠের লড়াই শুরুর আগ পর্যন্ত ঢাক ঢোলের বাদ্যে বিভিন্ন রকম সমতল পাহাড়ি নৃত্য উপভোগ করেন গ্যালারির দর্শক সমর্থকরা। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান শেষেই বাংলাদেশের ম্যাচ, পুরো গ্যালারি দর্শকে পূর্ণ। দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। 11 জাতির এই আসরের উদ্বোধনী ম্যাচে 2টি লোনাসহ 42-22 পয়েন্টে বাংলাদেশ হারিয়েছে আফ্রিকার চ্যাম্পিয়ন উগান্ডাকে। প্রথমার্ধে স্বাগতিকরা 14-12 পয়েন্টে এগিয়েছিল, যদিও প্রথমার্ধে ভালোই লড়াই করেছে উগান্ডা। এবারই তারা প্রথম এসেছে বিশ্বকাপের বড় মঞ্চে। শারীরিক দিক দিয়ে এগিয়ে ছিল স্বাগতিকদের চেয়ে, তবে অভিজ্ঞতা ও ট্যাকটিক্সে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে 2 বার উগান্ডাকে অল আউট করে ব্যবধান অনেক বাড়িয়ে দেয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ঢাকার ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান সারা দেশে। ক্রিকেট বিকেন্দ্রীকরণ নিয়ে যেমন কথা বলেছেন, ঠিক একই সঙ্গে জেলা ক্রিকেটকে শক্তিশালী করারও স্বপ্নের কথা জানিয়েছেন তিনি। কি বলেছেন তিনি, চলুন দেখে আসি। আমরা কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি? 1 নম্বরে যেই কাজ, সেটা হচ্ছে আমরা ক্রিকেটটাকে ঢাকায় রাখবো না। ঢাকায় আমি ঢাকা বিভাগের একজন ডিরেক্টর, কিন্তু প্রথম কাজ যেটা হবে, আমরা ডিসেন্ট্রালাইজ করবো এই খেলাটাকে। 50টা ব্যাটসম্যান দরকার নাই, 50টা ওপেনার দরকার নেই, হয়তো আপনার 5টা ওপেনার দরকার, 8টা ফাস্ট বোলার দরকার, 8টা ভালো স্পিনার দরকার। এই যে 50টা বা 60টা প্লেয়ার, এই 60টা প্লেয়ার খুঁজতে গেলে কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম করার জন্য নেক্সট লেভেল যে কাজটা, সেটা হচ্ছে যে আপনাকে ডোমেস্টিক ক্রিকেটটা খুব স্ট্রং করতে হবে। দেখেন আমরা লিস্ট এ ক্রিকেট খেলি, একটা ইভেন্ট খেলি, সেটা হচ্ছে 50 ওভারে ঢাকা প্রিমিয়ার লিগ। শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লিগ 50 ওভারে খেলে আমরা আশা করি যে আমাদের পরবর্তীতে নেক্সট ডেতে সাকিব হবে, তামিম হবে, মাশরাফি হবে, মাহমুদুল্লাহ হবে, মুশফিক হবে। ইট ইজ ইম্পসিবল। আমাদের এই লিস্ট এ ক্রিকেটটাকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। আমরা আশা করব আপনাদের যে জেলা ক্রিকেটগুলো হবে, সেগুলো সমপরিমাণ ইন্টেন্সিটি বা হাই পারফর্মিং ইভেন্ট হয় এই জেলা ক্রিকেটগুলো। আমরা চেষ্টা করব যে জেলা ক্রিকেটটা আপনারা এমন জায়গায় নিয়ে যাবেন, সেখান থেকে সরাসরি বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য খেলোয়াড়রা রেডি হয়ে যাবে। এবারে আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস।
নারীদের জাতীয় লীগ এনসিএল চ্যাম্পিয়ন বরিশাল। টি-20 ফরম্যাটের এই আসরে 8 দলের লড়াইয়ে শিরোপা জিতল বরিশাল বিভাগ, আর রানার্স আপ হয়েছে খুলনা বিভাগ। সাভারের বিকেএসপিতে টুর্নামেন্ট শেষে ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও নারী উইংসের সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও বিকেএসপির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল-এ খেলছেন না। আগামী 23 নভেম্বর অনুষ্ঠিতব্য খেলোয়াড় নিলাম থেকে নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত সম্পর্কে ইতিমধ্যে বোর্ডে অবহিত করেন তিনি। 2012 সালে বিপিএল-এর সূচনা থেকে একটি মৌসুমও বাদ পড়েননি তামিম ইকবাল। ফরচুন বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। বিশ্বকাপ প্রস্তুতির সামনে রেখে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ধাক্কা খেল ব্রাজিল। আগের ম্যাচে সেনেগালকে 2-0 গোলে হারানো দলটি মঙ্গলবার রাতে 1-1 গোলে ড্র করেছে তিউনিসিয়ার সঙ্গে। এই ম্যাচে অবশ্য জেতার দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল, কিন্তু লুকাস পাতেকার পেনাল্টি মিসে শেষ পর্যন্ত জিততে পারেনি সেলেসাওরা। এছাড়া কাছাকাছি গিয়ে আরও কিছু সুযোগ হাতছাড়া করেছে দলটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। কয়েকদিন ধরে নারী ক্রিকেট নিয়ে নানা বিতর্কের মধ্যেই বিসিবির একমাত্র নারী পরিচালককে এই বিভাগের দায়িত্ব দেওয়া হলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানায় বিসিবি। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটসের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নম্বরে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।